আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুর 12টা। তো ভাবছি যে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করি। তো কিছু মাছ আমি ভিজিয়ে রেখেছিলাম আর কিছু বাজার থেকে নিয়ে আসছিল। তো এগুলো রান্না বান্না করবো। তো ভাবতেছি যে আমার ভাই আপুদের সাথে এখান থেকে একটু শেয়ার করি। এই তো যাই হোক, মাছগুলো এখন ধুয়ে দিয়ে নিই, কেটে কুটে নিচ্ছি অলরেডি। যে মাছগুলো নিয়ে আসছিল আর এগুলো আগেরই ছিল, এই যে এর জন্য আর কি করছি, বের করছি। মাহিন কি করে? মোবাইল টিপ। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে করলাগুলো আমি ধুয়ে নিয়েছি, ধোয়া শেষ। আমি এখন রান্নায় চলে যাব। আর আমার বোন আসছিল বলছিলাম, আমার বোন সকালবেলা উঠে নাস্তা পানি সব তৈরি করছে। নাস্তা পানি খেয়ে তারপর হচ্ছে তরি তরকারিগুলো কেটে নিছি। আর ওখানে হচ্ছে বাচ্চা খেলাধুলা করতেছে, আমার বোনের বাচ্চাটা। এর জন্য হয়তো বা ভিডিওতে শব্দ আসতে পারে। দুষ্টু করো, তুমি দুষ্টু করো, বন্ধু তুমি দুষ্টুমি করো বলো। কেন কোলে নিবে? তুমি প্যান পরবে না? আসো, চলে আসো। তুমি একটা পছন্দ হয়েছো, তোমাকে ভালো বলে। আসো আসো, কোলে আসো। তুমি একটা- আসো আসো। মাহিন তুমি কি খাবে বলো? মাহিন কে করলে তো হবে না, খেতে হবে কিছু, নাই তো আবার ওষুধ খাইয়ে দিব। আবার ওষুধ খাবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আর ওষুধ দিব না। কি খাবে? তো এই যে রান্না বান্নায় চলে আসলাম। সামান্য একটু লবণ দিয়ে দিই, পেঁয়াজটা গলে যাবে। তেলের ভিতরে দিলাম। এখানে হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিলাম তেলটার ভিতরে। ঠিক আছে, তো আমি হচ্ছে এটাকে একটু ভাজি করে নিই। তো এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছটা কষাই ফেলছি। এটা হচ্ছে সাগরের পাঙ্গাস, এর জন্য রান্না করতেছি। আমি আবার পাঙ্গাস মাছ খাই না। তো যাই হোক, তরকারিটা এখানে বসাই দিচ্ছি, হয়ে গেছে। একটু পানি দিয়ে দেবো। তো এই যে এখানে হচ্ছে আমি রান্না বান্না আমার শেষ হয়ে গেছে। এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করছি। আর এখানটাতে হয়েছে এই যে তুলার ডান্ডি মাছ, এটাও সমুদ্রের মাছ, এটা আমি ভুনা করছি। এই যে রান্না শেষ আমার। তো আর ওখানে হচ্ছে করলা ভাজি করছিলাম। তো দেখি রিয়াদ কি করে। কি করতেছো রিয়াদ? আর এই যে ফুল টুলগুলা সব আয়সা দিয়ে দিচ্ছে, ময়লা হয়ে যায়। কি যে একটা অবস্থা, মানে ঘর দুয়ার এইগুলো সব পরিষ্কার করতে করতেই সময় শেষ হয়ে যায়। তাছাড়া হচ্ছে ছোট দিন তো, এই কালকে আবার ওই কর্নারের ফুলগুলা ধুয়ে দিব, টপের গুলা। কন্যারে টপের ফুলগুলা ধুবো, এইটাই বাকি আছে।
আর হ্যাঁ এই যে এইগুলা, আর এটা ধুইছি, আর ওই যে ওইটা ধুতে হইব, কচু গাছটা একটু ধুয়ে দিব। ছোট দিন আপু ভাইয়েরা আর বললেন না, ছোট দিন মানে সময় সময় যে দিন ছোট নয় কারণ ওষুধ সকালবেলা ওষুধ খাইছিলি? হ্যাঁ খাইছি। অনেকটা ফুল ছিল, ওটা ফুল কোথায়? ওই যে চেয়ারের নিচে। সব কিছু এলোমেলো করে রাখছি, রান্নাবাড়া তো শেষ, এখন হচ্ছে দুপুর 2টা, রান্নাবাড়া শেষ করে ফেলছি। আজকে আর আমার সকাল সকাল গোসলটা করা হলো না, আমার আবার ঠান্ডার কিছু সমস্যা আছে, এর জন্য আমি সকাল 10টার ভিতরে গোসল করে ফেলি আর কি, তাই না? কিন্তু আমার তো আজকে গোসলই করা হলো না, কারণ আজকে লেট হয়ে গেছে। সমস্যা নাই, ইয়ে করব এখন, যে গোসল টোসলটা করবো, গোসল করতে হবে। গরম পানি দিয়ে করে ফেলেন। আর তোর মামা আসে নাই তো না? না মামা বের হয়েছে, আর আসে না। আয়েশা যে বললো আরেকবার আসছিল, ওই বের হয়ে গেছে আইসা। তাহলে নামাজ পড়ে একবারই চলে আসবে, নামাজ অলরেডি শেষ, মনে হয় আয়েশা পড়বে এখন। তো ওই করে তো হচ্ছে মাহিন তো কিছুই খাইতেছে না, ওর জন্য ডিমটা সিদ্ধ করে রাখছি, সিদ্ধ পর্যন্ত হ্যাঁ, শেষ। হয়তো কিছুই খায় না, তো শরীরটা অসুস্থ। ডিম সিদ্ধ করে রেখা দিছি, মানে ওই ডিম দেখে আরো ঘুমাই গেছে গা। ওর যে কি অবস্থা হইব বলারও বাহিরে। বাচ্চা কাচ্চা যদি খাবার দাবার না খায়, ঘরের খাবার দাবার না খায়, তাহলে এই বাচ্চা কাচ্চার শরীরে কি পুষ্টি হয়? হয় না। বাইরের খাবার খেলে আর অসুস্থ হয়। এক রাইতে এতগুলা পরীক্ষা নিরীক্ষা লাগলো, ভালো মানুষ আসলো, আইসেই অসুস্থ। অসুস্থ একটা আল্লাহর নিয়ামত। চিপস গুলা খাইছে না 4টা, এগুলা খাই আর 4টা চিপস খাইছে, খাইয়া তারপর অসুস্থ হয়েছে। 4টা চিপস সারাদিনই ওর খাবার এরকমই ছিল, তাই না? কি করস? এই জানো ঠিক তো, যাই হোক, ঠিক আছে, রান্না বান্নাও দেখি তো, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।